এখন বন্ধুরা নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ডিম আর ময়দা দিয়ে যে এমন মজাদার নাস্তা রেসিপি হয়, না দেখলে কিন্তু একদমই বিশ্বাস হবে না। তো চলুন একটা আপনাদের কেটে দেখাই। নাস্তার ভেতরটা শুধু দেখুন, ডিমের পুর ভরা, আরও রয়েছে টমেটো, পেঁয়াজ কুচি, সমস্ত কিছু দেখতে কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। রেসিপিটা বানানোর জন্য এখানে ডিম আর ময়দা লাগবে। বাড়িতে তো ডিম আর ময়দা সকলের ঘরেই থাকে, তাই বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এগুলো বানানো হবে। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। অল্প করে সাদা তেল দেব। সাদা তেলটা দিয়ে দিয়েছি, এবার ময়দাটা ভালোভাবে মেখে নেব। তেল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর আজকের নাস্তাটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু ঠিক প্রচুর প্রচুর সুন্দর। সচরাচর কিন্তু এইসব নাস্তাগুলো না মার্কেটে পাওয়া যাবে না, বাড়িতে বানিয়ে খেতে হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর নরম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে এবার টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব। এই যে দেখুন ডোটা, এটাকে সাইডে রেখে দেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একে একে সমস্তটাই কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে আমার রান্নাঘরে এত মশা, আমি জাস্ট রান্না করতেই পারছি না। তার জন্য আগে থেকেই উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুন ধরালে যে ধোঁয়াটা হবে আর মশাগুলো সব ছুটে বেলাবে। এইরকম ডুমো ডুমো করে কিন্তু কাটতে হবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে আবার একবার দুবার মেখে নিচ্ছি। এবার এই ডোটা থেকে ছোট ছোট লুচির সাইজের লেচি কেটে নেব। এই দেখুন এরকম সাইজেরই কিন্তু কাটতে হবে লেচিগুলো, লুচি থেকে খানিকটা বড়। এবার এখান থেকে একটা ছোট্ট ডো নেব, দিয়ে এখানে চাপ দিয়ে দিয়ে গোল বলের আকারে গড়ে নেব। তারপর এটাকে বেলবো। প্রথমেই চাকতিতে ময়দার গুঁড়ি দিয়ে দিলাম। লুচি থেকে একটু বড় সাইজে এটা বেলে নিতে হবে। আজকের নাস্তাটা খুবই লোভনীয়, আর দেখবেন কিভাবে বানাতে হয়, বানানোটা দেখলেই মনে হবে খাই। এই যে দেখুন আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি। এরকম ছোট সাইজেরই একটা মুড়ি কাটা বাটি নিতে হবে। আমি আগেই বলেছি মজাদার নাস্তার রেসিপি। এই যে দেখুন লুচি থেকে একটু বড় করে বেলে নিয়েছি, এটাকে এবার বাটির উপর দিয়ে দেব। হালকা একটু ভেতর দিকে দেব, দিয়ে চারদিকে এরকম থাকবে। এই আমি এখানে একটা গোটা ডিম নিয়েছি। আজকের রেসিপিটা ডিম আর ময়দা দিয়ে। তো চলুন ডিমটা ফাটিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব। এবার ডিমে পরিমাণ মতো লবণ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দেব টমেটো কুচি। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এটাকে সাইডে রেখে আবারও একটা লুচির মতন করে বেলে নেব। আবার একটা নিয়েছি, লুচির মতন করে বেলে নিয়ে ওটার উপরে চাপিয়ে দেব। দারুণ মজাদার নাস্তা হয়ে যাবে। এই যে ওপর দিয়ে চাপিয়ে দিলাম। কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই দুটো লুচি ধরে কড়াইতে দিয়ে দেব। এই যে দেখুন, এইবার এই বাটিটা নেব, একদমই সাইজ মতন আগের মতন করে বসিয়ে কেটে দেব। দেখুন বাটি দিয়ে তো কাটা হয়ে গেছে, কিন্তু ডিমটা একটু সাইড দিয়ে বেরিয়ে গেছে। এবারে তেল ঘুরিয়ে দেব, হালকা আঁচে এটাকে ভাজবো। আর খুব সহজে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে ডিমটা সাইড দিয়ে বেরিয়ে যাবে। এটা কিন্তু একটু হিট পাওয়ার পরে না উল্টাবেন, না হলে কিন্তু যদি হঠাৎই উল্টাতে যান তাহলে ডিম টিম বেরিয়ে চারদিকে একাকার হয়ে যাবে। এই দেখুন উল্টে দিয়েছি,
আবারও অল্প একটু তেল দিয়ে দেব। এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। আমার এত হাসি পাচ্ছে না, এই নাস্তার রেসিপিটা যখন আমি বাড়িতে করেছিলাম খুব সহজে হয়ে গেছিলো, কিন্তু যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু অসুবিধা হচ্ছে, জানি না কেন হচ্ছে। নাস্তাটা কত সুন্দর ফুলে গেছে দেখুন, দারুণভাবে কিন্তু ফুলে গেছে। আর দেখতে কীরকম হয়েছে জানেন, দারুণ দারুণ একদম ব্রাউন কালার হয়ে গেছে। এদিকে আমি আবারও একটা তৈরি করার জন্য লুচিগুলো প্রথমে বেলে নিচ্ছি। এই নাস্তাটা রেডি হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, ভেতরটা আপনাদের কেটে দেখাবো একটু পরে। আবারও বাটির মধ্যে একটা লুচি দিয়ে দিয়েছি, এবার ডিমটা দিয়ে দেবো। এই সময় কিন্তু দারুণ দেখতে লাগছে। আমি কিন্তু একটু প্রসেসটা চেঞ্জ করব, আগেরবারে এদিক ওদিক হয়ে গেছিলো ডিমটা, তার জন্য এবারে আমি ময়দা আর জল অল্প একটু গুলে রেখেছি যাতে চিকটা হয়, চারদিকে লাগিয়ে দেব। আগের মতন লবণটা দিয়ে দেব, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু কম দেওয়া থাক, আমাদের বাড়িতে সকলেই ঝাল কম খায়, খুব বেশি ঝাল হলে একদমই খেতে পারবে না নাস্তাটা। ময়দার জল করা চিটটা এই দিয়ে লাগিয়ে দেবো, এরকমভাবে চারদিকে ভালোভাবে লাগাতে হবে। লাগানো হয়ে গেছে, এবারে এই লুচিটা দিয়ে দেব। এই যে বাটির মুড়িটা রয়েছে, মুড়ির ঠিক পেছন দিকে ধরে নখ দিয়ে আমি কেটে কেটে বাদ দিয়ে দেব এই বাড়তি ময়দাটা। এই যে দেখুন, এই রকমভাবে ঠিকঠাক যদি প্রসেসটা জানা যায়, প্রসেসটা যদি পালন করা যায়, তাহলে কিন্তু দারুণ টিফিন একটা রেডি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এই বাটিটা দেওয়া হয়ে গেল, এবার খানিকক্ষণের পরে বাটিটা তুলব। সঙ্গে সঙ্গে তুলতে গেলে একটু অসুবিধা আছে, উষ্ণ গরম হয়ে যাক তারপর বাটিটা তুলব। দেখুন বাটিটা কিন্তু খুব সহজে উঠে গেছে। এই যে ডিমের কুসুমটা এরকম হচ্ছে দেখুন, ভাজা হয়ে গেলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আবারও যে কয়েকটা বাকি আছে এগুলো আমি একে একে বানিয়ে নেব। হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখুন 3টে ভাজা হয়ে গেছে, আর ওদিকে কড়াইতে একটা দিয়েছি, ওপর দিয়ে হালকা করে তেল দিয়ে দেব। তেলটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, আমার এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই সমস্ত টিপস মেনে বাড়িতে একবার বানাবেন, তাহলে কিন্তু ভালোই হবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন নাস্তাটা, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর।